আমার আগে যদি আমার আজিজ মাতা পিতার হক সম্পর্কে বয়ান করতেছিলেন, আমি আপনাদেরকে সারসংক্ষেপ মাতা পিতার সন্তানের উপরে মাতা পিতার 14টা হক আছে। জীবিত অবস্থায় 7টা, মওতের পরে 7টা। এই 7টা হক যে সন্তান আদায় করবে, সে মাতা পিতা বাধ্য সন্তান, আনুগত্য সন্তান হবে। ওই সন্তানের আল্লাহ নবী বলেছেন মাতা পিতার পদতলে তার জান্নাত, সত্যিকার সে জান্নাতি সন্তান হবে। জীবিত অবস্থা 7টা হক। 1 নম্বর আত-তাযীম, মাতা পিতাকে সম্মান করে। পুরুষের জন্য মনে রাখবেন, আল্লাহ রাসূল পরে মাতা পিতার থেকে সম্মানী আর কেউ নেই। সম্মান, ইহতিরাম। 2 নম্বর আল মুহাব্বাহ, মাতা পিতাকে মহব্বত করে। আপনার মহব্বতে মাতা পিতা পুরা জীবন ছিল। আপনার পৃথিবীতে আসার পরে তাদের আর কোনো কিছুই ছিল না, শুধু আপনাদের মহব্বতে তাদের জীবন ছিল। ইকবাল মরহুম বলেন, উমরে ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, জব मैं काबिल हुआ तेरी खिदमत तू चल बसे। সন্তানেরা বুঝে না, সন্তান মাতা পিতা সন্তান হবার পরে দুনিয়াতে পৃথিবীতে আর তাদের বেঁচে থাকা তাদের জন্য আর কিছু। এই জন্য মাতা পিতাকে মহব্বত করে। 3 নম্বর খিদমাত, তাদের খিদমাত করে। যে জিনিস প্রয়োজন, শীতের সময় মাতা পিতা কি কি জিনিসের প্রয়োজন দরকার, এই খেদমত করা আমাদের জরুরি। যদি মাতা পিতার কাছে না থাকে, ফরজে আইন তাদের ব্যবস্থা করা। 4 নম্বর মাতা পিতা তাদের যারা জীবিত আছে, মাতা পিতার সাথী, এদেরকে সম্মান করা। চাচা জেঠা আব্বা আম্মার দ্বারা আন্তরিকতার সঙ্গে তার সম্মান করা, এটা একটা মাতা পিতার খিদমত। 4 নম্বর 5 নম্বর তাদের ফিক্র রাহাতি, কি কাজ করলে তারা আরাম পায়, শান্তি পায়, তার খেয়াল করবে। ফিক্র রাহাতি, তাদের রাহাতের খেয়াল করবো, আরামের খেয়াল করবো। আমাদের আচরণ ব্যবহার দিয়ে যেন মা বাপের কষ্ট না। ফিক্র রাহাতি, তাদের রাহাতের খেয়াল করবো, তাদের আরামের খেয়াল করবো। আপনাকে পৃথিবীতে আপনি বেঁচে আছেন, তাদের সে মায়ায়, মমতায়, তাদের ত্যাগ কোরবানিতে। আমার দ্বারা আমার সন্তান, আমি বড় হওয়ার পরে আমার দ্বারা আমার মাতা পিতা কষ্ট পাবে না। ফিক্র রাহাতি, তাদের আরামের খেয়াল করে। 6 নম্বর 5 নম্বর তারা যদি কোনো বৈধ জায়েজ কাজের অনুমতি দেয়, আদেশ দিয়ে, তাদের কথাগুলাকে মানা, অমান্য যেন না করে। 7 নম্বর মাতা পিতা যদি দূরে থাকি, মাঝে মাঝে মাতা পিতার সাথে জিয়ারত করা। আব্বা আম্মা তাকে দেখবে, কলিজা ঠান্ডা হয়ে যায়। ছেলেরা মাসকে মাস পড়ে থাকে দেশে, চট্টগ্রাম, বিনা প্রয়োজনে বাইরে একটা সময় পাওয়া যায় না, সময় হয় না, সব সময় পায়। জীবিত অবস্থা ইনকানা বড়িদা, যদি দূরে থাকে তাদের জিয়ারত করে, মাঝে মাঝে তাদের সাক্ষাৎ করে। মৃত্যুর পরে 7টা হক। 1 নম্বর আদ-দোয়ালে মাগফিরাতে। আমরা তো মনে করি শুধু মাতা পিতাকে কাফন দাফন করে আমরা চলে আসলাম, খবর দিয়ে বচ্চারা দিয়ে একবার খানা দিলাম না। 1 নম্বর আদ-দোয়ালে মাগফিরাতে। প্রথমত তাদের জন্য সবসময় আল্লাহর কাছে মাগফিরাত দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের মাগফিরাত দোয়া।
2 নম্বর ঈসার সওয়াবিত্তা, দান দক্ষিণা করে ভেবেও এবং কোরআন পড়ে, নামাজ পড়ে, তাদের জন্য ঈসার সওয়াব। কি পরিমাণ একটা সন্তান মাতা পিতা ইন্তেকালের পরে তাদেরকে ধনী বানাই দেওয়া আখেরাতে। দুনিয়ার মুদ্রার নাম টাকা, আখেরাতের মুদ্রার নেয়। যত বেশি সওয়াব তাদেরকে পৌঁছাবেন এত বেশি তারা উপকারী হবে, লাভবান হবে, রাহাত পাবে, অশান্তিতে আছে। একটু জিয়ারত করেন। 2 নম্বর। 3 নম্বর, তাদের ইন্তেকালের পরে তনফিজ ওয়াসাইল জাওয়ায়েজ, তাদের বৈধ ওসিয়ত গুলো আছে এগুলাকে জারি করে দেওয়া। আজকে সন্তানেরা মাতা পিতা মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, ওই সময় রেজিস্ট্রি ছিল না, এখন ছেলেরা দেনা রেজিস্ট্রি কোনো অর্থ না, একটা ডকুমেন্ট আপনাদের দায়িত্ব এটাকে পৌঁছায়। 4 নম্বর আদায় দুয়ুনিহিমা ও আমানাতিহিমা, তাদের কাছে যদি কোনো আপনার কেউ আমানত রাখে, আপনি পাইছেন আমানতগুলো পৌঁছাই দিন। মা যদি খরচ থাকে খরচগুলো আদায় করে দিবে। ওয়াতাদিয়াতু দিয়ুনিহিমা ওয়া আমানাতিহিমা। 5 নম্বর একরাম আহবাবিহিমা ওয়া আতারিহিমা, মা বাপের নিকটতম আত্মীয় এবং দোস্ত আমাদের সম্মান করা। এটা আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আরবের এক বন্ধু সাহাবী আসছে, ওনার পায়ে কদম চুমা খান। বললেন এটা কেন কদম চুমা? আপনি এত বড় আলেম। এটা আমার আব্বা ওমরের বন্ধু ছিল, আব্বার বন্ধু ছিল। মাতা পিতার আত্মীয়, মাতা পিতার বন্ধু বান্ধবের সম্মান করে, এটা মাতা পিতার সম্মান। মাতা পিতার নিকটতম আত্মীয়দের আর্থিক সহযোগিতা করা, তাদের সাহায্য করা, এটা মাতা পিতার হক। 6 নম্বর হক হইল মাতা পিতা জিয়ারত কবরাইহিমা আহিয়ানান, সময় সময় তাদের কবরে যাওয়া। এই 14টা হক কিতাবের মধ্যে আছে। জীবিত অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা। এই 7 হক আদায় করলে তা আপনি হবে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে আসলে ইহসান মূল এখন হবে। 14টা হক আদায় করলে জীবিত অবস্থা 7টা, সম্মান করা, তাদের তাজিম মহব্বত করা, তাদের খেদমত করা এবং তাদের প্রয়োজন জরুরত যদি থাকে জরুরতগুলো মিটাই দেওয়া, এবং তারা যদি বৈধ কোনো আদেশ করে আপনার কাছে ক্ষমতা আছে এটাকে পালন করা, এবং মাঝে মাঝে দূরে থাকলে তাদের জিয়ারত করা। মৃত্যু বড় 7টি হক। 1 নম্বর আদোয়া মাগফিরাত, সবসময় দোয়া করতে। সন্তান যদি মাতা পিতা জীবিত থাকে, মাতা পিতা মারা যায়, সন্তান দোয়া করে মাতা পিতাকে জান্নাতি বানাইতে পারবে। 1 নম্বর আদোয়া মাগফিরাত। 2 নম্বর ঈসার সওয়াবিত্তা, মাঝে মাঝে জিয়ারত করে, দান দক্ষিণা করে। যে সমর্থন আছে প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন। প্রত্যেক নামাজ পরে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস করি পড়ে ঈসার সওয়াব পাঠ করবেন। 3 নম্বর তাদিয়াতু দুয়ুনিহিমা ওয়া আমানাতিহিমা, তাদের খরচ আমানত আদায় করবেন। খরচ আমানত বুঝছেন, তাদের নামাজ কাজা আছে, অসুখের কারণে রোজা কাজা আছে, এগুলির ফিদিয়া এগুলা কাফারা দেওয়ার চেষ্টা করবেন। অনেকরা বলে এগুলা নাই, এগুলা শরীয়তে আছে। কবরের কঠিন আযাব থেকে তাদেরকে বাঁচাই দিলেন, নতুবা তাদের আমল নামাজ সওয়াব পৌঁছবে। তাদিয়াতু দুয়ুনিহিমা ওয়া আমানাতিহিমা ওয়া ইকরাম। 4 নম্বর ওয়া ইকরাম আহবাবিহিমা ওয়া আকারিহিমা, মা'ফের নিকটতম আত্মীয় খোঁজ খবর নেওয়া, মা'ফের বন্ধু বান্ধব সম্মান করা। ওয়া ইয়ানাতু আহবাবিহিমা ওয়া আকারিহিমা, মা'ফের নিকটতম আত্মীয় দোস্ত বান্ধবের যে তাদের সহযোগিতা করা, আর্থিক যেদিক যে ধরনের হোক তাদের সেটা তার মা'ফের হক। তনফিজ জাওয়াইজ ওসিয়া, মা বৈধ যে ওসিয়ত করে গিয়েছে ওষুধগুলোকে আদায় করে দেওয়া।
নম্বরের যে যদি মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা। আল্লাহ আমাদের আপনাদেরকে সবাইকে আল্লাহ যেন এই মাতা পিতার খেদমত করে আমরা যেন নিজেকে দুনিয়া আখেরাতে ধন্য বানাইতে পারি। ইমাম সাহেব রহমতুল্লাহ ওনার আম্মা অনেক বয়স ছিল, বয়োবৃদ্ধ ছিলেন, মায়ের পায়ের তালুতে তেল লাগাচ্ছেন। আমরা এখানে কোনো সন্তান আছে মায়ের পায়ের তালুতে তেল লাগাচ্ছে আর আমাদের পায়ের তালু চুমা দিচ্ছে। আম্মা বলেন, ইদ্রিস তুমি আমার পায়ের তালুতে চুমা কেন দাও? আম্মাকে আপনার পায়ের তালুতে চুমা দিচ্ছি না, আপনার পর আমি আমার জান্নাত দেখছি, আমি জান্নাতে চুমা খেয়েছি। মায়ের তালুতে আমার জান্নাত দেখছি, আমার জান্নাতের চুমা খেয়েছি। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে আল্লাহ যেন এই মাতা পিতার চোদ্দটা হক আদায় করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন এবং পরে নিজেরা যেন আমাদের বাধ্য সন্তান হয়ে কিয়ামত দিবস আমরা যেন জান্নাত অর্জন করতে পারি। বলে তোমার আব্বা মা তোমার জান্নাত, আব্বা মা তোমার জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান। সকাল বিকাল দোয়া করবে এদের জন্য, 5 ওয়াক্ত নামাজের পর হাত উঠাবেন, দোয়া করবে। মাতা পিতার ইহসানের কোনো শেষ নাই। বিশেষ করে মা যেদিন থেকে পেটে আসছে ওদিন থেকে মার আরাম হারাম হয়ে গিয়েছে। 10 মাস 10 দিন আপনার আমার বোঝা বহন করছে। মা খাইতে পারে না, শুতে পারে না। 2 নম্বরে যখন দুনিয়াতে আসতেছিলাম মায়ের নতুন জীবন হয়েছে। আর 2 বছর তারা রক্তের মতো বিজ্ঞান বলে 8.5 মাস মা দুধ পান করেছে। রোজের মা বলে না আমি তোকে 8 মাস দুধ পান করেছি, আমাকে তার প্রতিদান। গভীর রজনীতে শীতকালে মার কলিজা পায়খানা ব্যথা করছে, মা কোনদিন গার্জেন নাই, মাইজেন নাই। পরিষ্কার করে শীতের কনকনে শীতে আপনাকে আমাকে মুখে দেওয়া রেখেছে। 7-8 বছর আমাদের মেয়ে তৈরি করছে, পায়খানা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচাইতে আমি ভালো আছি কার সাথে কুম্মু তোমার মা, তারপরে সোম্মা তোমার মা, তারপরে তোমার মা, 4 নম্বর তোমার পিতা। কেন? মা এমন 3টা কষ্ট করছে যেটা আব্বা করে নাই। 1 নম্বর গর্ভে ধারণ করা, বোঝা ওঠানি, পেটে 10 মাস দর্দে থাকা। 2 নম্বর প্রসব বেদনার কষ্ট। 3 নম্বর দুধ পান করা, সেই মার কোরবানি আব্বা ছিলেন। আব্বার সহযোগিতা অনেক। এই 3টা মায়ের সাথে জন্য আল্লাহ 3বার বলেছেন উম্মু উম্মু। আল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলো এগুলো শিক্ষা দেয়, সঠিক মানুষ বানায়। আমরা তো বুঝি না মাদ্রাসাগুলাকে, মনে করি এত মাদ্রাসায় কি হচ্ছে। আপনাদের আমাদের পুরা দায়িত্ব পালন করছে মাদ্রাসাকে, আমাদের সন্তানদেরকে সুসন্তান বানাচ্ছে। আজ পর্যন্ত আমার জন্য একটা মাদ্রাসা ছেলে আব্বা আমার সাথে পড়ছে, জেনারেল লাইন অনেক ছেলে, মা মেয়ে ছেলে আব্বা আমাকে জবা করে দিয়েছে। আমি আপনাদের সবার কাছে ধন্যবাদ রাখবো, আব্বা আমার খেদমত করার চেষ্টা করবেন। এলাকা মা বোন যারা আছে, যাদের মাতা পিতা জীবিত আছে, ওই 7টা হক আদায় করবেন। ইন্তেকাল পরে ওই 7টা হক আদায় করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নেন, এই মাহফিলের যাতে ইন্তজাম যারা সবগুলা কবুল করে নেন। মাহফিলকে আমাদের সবার হেদায়েতের উসিলা বানাই দেন, এলাকাবাসীর হেদায়েতের উসিলা বানাই দেন। আসসালামু আলাইকুম।